তুফান সিনেমার পরবর্তী ধামাকা রেডি। তুফান সিনেমার পরবর্তী কন্টেন্ট তথা পরবর্তী প্রজেক্ট ধামাকাদার কিছু একটা রেডি হয়েছে। কিছুক্ষণ আগেই খবর পেয়েছি ওপার বাংলা থেকে, যেহেতু তুফান সিনেমা ওপার বাংলায় শুটিং চলছে, সো ওপার বাংলার তুফান সিনেমার শুটিং ইউনিট থেকেই কিছুক্ষণ আগেই 5 মিনিট আগে অর্থাৎ 9:10 বাজে 9:03 কি 4 আমি আপডেটটি পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান সিনেমার এক উস্কানিতে রীতিমতো লন্ডভন্ড পৃথিবীর বুকে বাংলা ভাষাভাষীর মানুষ। আরো একটি বড় সড়ো উস্কানি দিতে রেডি হচ্ছে তুফান সিনেমার বিগেস্ট 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 আপডেট, বিগেস্ট ধামাকা। সেটা হতে পারে গান, সেটা হতে পারে ট্রেলার, সেটা হতে পারে 2 মিনিট দীর্ঘ একটি টিজার, হতে পারে আরো ধামাকাদার কিছু একটা। সবাইকে বলছি ভিডিওটি একটু শেয়ার করার ব্যবস্থা করতে, সকল সাকিবিয়ানদেরকে বলছি চ্যানেল এবং পেজটিকে ঝাঁপিয়ে নেন। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা আমরা সকলেই অবগত আছি যে 22 তারিখে ক্যামেরা ক্লোজ হয়ে যাচ্ছে, বাট কিছুক্ষণ আগে যে আপডেটটি এসছে যে তুফান সিনেমার মানে আমরা যে ফুল অ্যাকশন বলতে যে জিনিসটা বুঝছি, কিংবা তুফানে যে অ্যাকশন, যে তুফান যে অ্যাকশন ঘরানার সিনেমা, কিংবা তুফান যে ফুল অ্যাকশনের উপরে বেস করে বানানো সিনেমা, সেটাকে প্রমাণ দিতে, সেটাকে জানান দিতে, সেটাকে আগলে ধরতে কিন্তু তুফানের অ্যাকশনের টিজার আসছে। অর্থাৎ বাইরে ভাই একটা ঝলক 1 মিনিট 29 সেকেন্ড দেখার পরে তো রীতিমতো বাংলা ভাষাভাষী মানুষদের মাথা পুরা ক্র্যাক হয়ে আছে। আবার কি এমন অ্যাকশন দেখাবে তুফান? নিঃসন্দেহে দুর্দান্তকর অ্যাকশন রেডি হচ্ছে তুফানে। দুর্দান্তকর অ্যাকশনের একটি টিজার অথবা ট্রেইলার আপনাদের জন্য খুব শীঘ্রই উন্মোচন হবে, নয়তোবা তুফান সিনেমার টাইটেল ট্র্যাক, নয়তোবা তুফান সিনেমার রোমান্টিক গান, কিছু একটা খুব শীঘ্রই আপনারা 4-5 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আবহাওয়া কিন্তু অনুকূল নয়, তীব্র গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কিন্তু তুফান সিনেমার টিম দিনরাত এক করে দিয়ে তুফান সিনেমার যে স্পেশাল যে কন্টেন্ট সাকিবিয়ান কিংবা সাকিবিয়ানদের বাহিরেও যারা তুফান সিনেমার জন্য ওয়েট করছেন, আমার মনে হয় আপনাদের সেই ধৈর্যের মাত্রাটাকে আরো একটু বাড়িয়ে দিতে, আরো একটি মানে উল্টাপাল্টা ধৈর্য করে দিতে কিন্তু তুফান সিনেমার আরো একটি বিগেস্ট কন্টেন্ট আপনাদের মাঝে হাজির হবে তুফান সিনেমার টিম খুব শীঘ্রই নিয়ে আসবে। আমরা সকলেই জানি তুফান একটি ফুল অ্যাকশন মানে অ্যাকশন, ধর মার কাট। রীতিমতো তুফান সিনেমার 1 মিনিট 29 সেকেন্ডের টিজার দেখে আপনারা আবল তাবল বকেছেন, আবল তাবল বলেছেন যে কিভাবে সম্ভব বাংলা সিনেমার ইতিহাসে, কিভাবে সম্ভব কেজিএফ, কিভাবে সম্ভব পুষ্পা, কিভাবে সম্ভব বাহুবলী, বিভিন্ন 100 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে আমাদের বাংলা সিনেমাকে মিলিয়ে ফেলেছেন। এটাই তো একটা থামস আপ হওয়া উচিত তুফানের জন্য, রায়হান রাফির জন্য, যে অল্প বাজেটে স্বল্প বাজেটে গন্ডির ভিতর থেকেও যে অনেক কিছু করা পসিবল, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান, পরিচালক সুপারস্টার পরিচালক রায়হান রাফি যেই কন্টেন্ট কিংবা যেই প্রজেক্টে হাত দেখ না কেন, ডিফারেন্ট কিছু প্রজেক্ট হয়, ডিফারেন্ট ইউনিকে একদম ডিফারেন্ট কাজ করার চেষ্টা করে, মানে একটার সঙ্গে একটা মিল রাখে না। যেহেতু তুফান শাকিব খানের ক্যারিয়ারে সকল সিনেমার ইতিহাসকে ভাঙবে, সে দাবি পরিচালক রায়হান রাফির, সে দাবি স্বয়ং শাকিব খান নিজেরই। আর সেই দাবিকে বাস্তবায়ন করতে, সেই দাবিকে সত্যতা প্রমাণ করতেই কিন্তু তুফান সিনেমার ধর মার কাট কিছু একটা আসছে। অবশ্যই সেটা ভিডিও চিত্র, সেটা পোস্টার নয়, সেটা স্লো মোশন পোস্টার নয়। যেটা আসবে রীতিমতো লন্ডভন্ড হয়ে যাবে, রীতিমতো কাঁপুনি ছুটে যাবে, রীতিমতো সকল সাকিবিয়ানরা শিহরিত হয়ে যাবে যে কি আইলো রে ভাই এটা। আমরা 1 মিনিট 29 সেকেন্ডের যে টিজার কিংবা টেস্ট মানে উস্কানি, যেটা রাফি ভাইয়ের ভাষায় বলি উস্কানি, সেই উস্কানি দেখি কিন্তু আমরা রীতিমতো উস্কায় গেছি ভাই। তো সেইখান থেকে আবারও একটি বড় প্রজেক্ট, বড় একটি ধামাকা, বড় একটি কন্টেন্ট রেডি হচ্ছে সাকিবিয়ানদের জন্য। এটা নিঃসন্দেহে রেডি হয়ে গেছে ভাই, অলরেডি রেডি হচ্ছে না, অলরেডি কমপ্লিট। সেই কন্টেন্ট যেটা দিবে তুফানের পরবর্তী যে ধামাকা, তুফানের পরবর্তী যে আগুন, শাকিব খানকে নিয়ে মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, আরো যারা আর্টিস্ট, আরো যারা ভিলেন আছেন তুফান সিনেমায়, তো অফুরন্ত ভিলেন আছেন, অফুরন্ত ভিলেন। আপনি কাকে থুয়ে কাকে নিবেন? কে নাই তুফানে? কলকাতা থেকে, বাংলাদেশ থেকে কে নাই তুফানে? আপনারা সেই ওই টিজারটা কিংবা ট্রেলারটা যেটা আসতেছে সামনে, সেটা দেখলেও বুঝতে পারবেন, কিংবা টাইটেল ট্র্যাক তথা তুফান এলোরে যে গানটা, সেই গানটাতে কিছু হিংস দেওয়া হয়েছে। সো এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসকে রায়হান রাফি ভাই রেশ ধরে বলতে চাই বারবার, এই সিনেমাটা সত্যিকার অর্থে গ্লোবালি একটা রেকর্ড করবে বাংলা সিনেমা হিসেবে। বাংলা সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে
আরো একটি ধামাকাদার, অর্থাৎ বাহুবলী পুষ্পাতে যেরকম তামিলের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন এসছে, সেম থিং তুফান দিয়েও বাংলা সিনেমার একটি আমূল পরিবর্তন চাচ্ছে পরিচালক, বাংলা সিনেমার মেগাস্টার, দ্য কিং অফ ঢালিউড শাকিব খান নিজেও। তুফান যদি পিক করে কিংবা তুফান যদি ওরকম লেভেলে ব্যবসা করে, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, এতটুকু বিশ্বাস করতে পারেন, বাংলা চলচ্চিত্র 90% ঘুরে দাঁড়াবে। এটা আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে, একজন ভক্ত হিসাবে এটা আমার কাছে মনে হচ্ছে যে যদি কোনোভাবে তুফান সিনেমা ভালো একটা ব্যবসা করতে পারে, বাংলা সিনেমার আমল পরিবর্তন হয়ে যাবে। আর শাকিব খানকে চুনুপুটিরা খুঁজে পাওয়া মুশকিল। শাকিব খান তো এমনি এখন আসমানের তারা ভাই, এক টিজারে যা ঝলক দেখাইছে রীতিমতো লন্ডভন্ড ভাই, লন্ডভন্ড চলছে। অনেক সাকিবিয়ানদের বাহিরে অনেকে খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন তুফান সিনেমার এই টিজারটা। সো সেখান থেকে আরেকটি বিগেস্ট ধামাকা আসতেছে, আরো একটি বিগেস্ট আপডেট আসতেছে। সো সেইখান থেকে আমরা তো আশা রাখতেই পারি, তাই না? আমরা আশা রাখতেই পারি একটু ডিফারেন্ট কিছু, রাফি ভাইয়ের কাছ থেকে আমরা ডিফারেন্ট কিছু আশা করতেই পারি। আর রাফি ভাই মানুষটা একটু ডিফারেন্ট, উনি চেষ্টা করে একটু ইউনিক কিছু আর কি, নতুন কনসেপ্ট নিয়ে নতুনত্ব করার একটা মৌলিক। আর তুফান কিন্তু কোনো নকল সিনেমা না, হয়তো বা কনসেপ্ট আসতে পারে অন্য বিভিন্ন সিনেমা থেকে, বাট গল্প কিন্তু নকল নয়। পুরান ঢাকার একটি বাস্তব গল্প নিয়ে কিন্তু নির্মাণ হয়েছে, কিংবা নির্মাণ হতে যাচ্ছে, কিংবা নির্মাণ চলার পথে, যেটা শুটিং এন্ডের পথে তুফান, সেই সিনেমাটি কিন্তু বাস্তব পুরান ঢাকার 90 দশকের গডফাদার অর্থাৎ ডনদেরকে নিয়ে কিন্তু সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। সো এখান থেকে যারা বলছেন, যারা বুকছেন, যারা আবল তাবল বলার চেষ্টা করছেন যে তুফান সিনেমা নকল কপি, তাদেরকে শাহরিয়ার শাকিল ভাইয়ের কিংবা রেদওয়ান রনি ভাইয়ের সেই যমুনা টিভি শোবিষ্টু নাইটের ইন্টারভিউটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কষ্ট করে সেখান থেকে দেখে আসবেন। প্রডিউসার আলফা আই চোরকি, তারা আসলে, আমি সত্যি কথা বলতে, শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো তারা কাজ করছে। তারা জানে, তারা বুঝে যে রাজাকে নিয়ে কাজ না করলে ভাই প্রজেক্ট আলোচনায় আসবে না। কিংকে নিয়ে আলোচনা মানে কাজ না করলে কখনোই মানে প্রজেক্ট কখনোই বাস্তবিত রূপ নিবে না। সেটা শাকিব খানের তুফান বলেই পসিবল হয়েছে। আজকে এই তুফান থেকে যদি অন্য কাউ, শাকিব খানের পরিবর্তে অন্য কাউকে দিলে কি আলোচনাটা আসতো? না দাদা ভাই, আসতো না। তো শাকিব খান হচ্ছে একটা গ্লোবাল প্রোডাক্টস, শাকিব খান হচ্ছে একটা বাংলা সিনেমার প্রাণ ভোমরা। সো সেইখান থেকে তুফান সিনেমা ডেফিনেটলি ইউনিক 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 নতুনত্ব কিছু হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আশা রাখতেই পারি যে পরবর্তী যে কন্টেন্টটা আসতেছে, যেটাই আসুক তুফানের, যে ধামাকাটাই আসুক না কেন, যে আগুনটাই আসুক না কেন, এটা আগুনের মতোই আসবে ভাই, একদম ছিদ্র বিছিদ্র করে যাবে ভাই, একদম ছিদ্র বিছিদ্র হয়ে যাবেন সাকিবিয়ানরা যে কি আসলো, এটা কি আসলো। বেশি কথা বলবো না, বেশি কথা বললে অনেকে খারাপ মনে করেন, বেশি কথা বলে ফেলি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুফান সিনেমার এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।